গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। না, আমি ভালো নেই। কেন জানো? খুব কান্না পাচ্ছে এবারে। এক তো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো সব পেরিয়ে গেল। দুঃখ তো লাগেই, পুজো আসছে আসছেই ভালো। কিন্তু কি করব, সেটা তো কিছু করার নাই। প্রত্যেক বছরই পুজো আসবে, পুজো চলে যাবে, আবার আমাদেরকে অপেক্ষা করেই বসে থাকতে হয়, আবার কখন পুজো আসবে, কখন পুজো আসবে। এবার দেখো, পুজোগুলো সব পেরিয়ে গেল। এবার রয়েছে আমার কাপড় কাচার পালা। এত এত জামা কাপড় পুজোর সময় যে পরেছি, সেগুলোকে তো পরে কেচে জায়গায় জায়গায় রাখতে হবে আলমারিতে। তো দেখো, আমি না আবার আমার কাপড় কাচতে গেলে আমার ওয়াশিং মেশিনটা বাথরুমে রাখার কোনো জোগাড় নেই। আমার ওয়াশিং মেশিনটা একটু দূরে রাখা আছে। প্লাগ কানেক্ট করতে গেলে এক্সটেনশন কর্ড লাগাতে হয়। বাথরুমে থেকে জল ভরতে গেলে এক্সট্রা বড় পাইপ দিতে হয়। বড় পাইপ দিয়ে তবেই জলটা ভরতে হয়। এবার আমার কি বলতো, হুট করে যে ইচ্ছা হলো কাপড় কাচলাম, সেটা হয় না, কারণ আমাকে ঠিকঠাক সবটা বুঝে করতে হয়। যে ওয়াশিং মেশিনে কখন আমি এক্সটেনশন কর্ড লাগাবার সুযোগ পাবো, এক্সট্রা পাইপ বাথরুমে ভরবার সুযোগ পাবো। এই দেখো, এখন এক্সট্রা পাইপ, এক্সটেনশন কর্ড সব ঠিকঠাক লাগিয়ে দিয়েছি, দিয়ে ওয়াশিং মেশিন আবার ঘুরছে। এবার ঘুরছে, কাপড় কাচা হয়ে যাবে। কিন্তু কাপড় ধোয়ার সময় ড্রেনেজটা নিয়ে অসুবিধা, কারণ আমার পাইপ তো ছোটো, ড্রেনেজের পাইপও তো ছোটো। ছোটো বলতে ওয়াশিং মেশিনে যে মাপটা থাকে সেটাই দিয়েছে, সেটা কোনো নাই। কিন্তু আমার ওটা কি হচ্ছে, ওয়াশিং মেশিনটা বাথরুম পর্যন্ত ড্রেনেজের পাইপ যায় না। সেই জন্য ওয়াশিং মেশিন টেনে আমাকে ড্রেনেজ করতে হয় জলটাকে বাথরুমের ভেতরে।